أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে কারিমের 25তম সূরা আল ফুরকানের 47 নম্বর একটি আয়াত পড়ে শোনালাম এবং এর পাশাপাশি 48, 49, 50 এই তিনটি আয়াত সহ মোট 4 আয়াতের আলোচনা আপনাদের সামনে রাখবো বলে নিয়াত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক বলছেন, ওয়াহুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, মানে আল্লাহ পাক নিজেকে এভাবে পেশ করতেছেন গোটা দুনিয়াবাসীর সামনে। ও দুনিয়াবাসী রে, তিনি এমন এক মহান সত্তা, মহান দাতা এবং মহান দয়ালু। জাআলা লাকুমুল লাইলা লিবাসা, আমি রাতটাকে তোমাদের জন্য একটি আবরণ হিসেবে দিয়েছি, আড়াল করার জন্য দিয়েছি। কিসের আড়াল? দিনের ঝকমকা আলো থেকে আড়াল করার জন্য আমি রাতটাকে ব্যবস্থা করে দিয়েছি। রাত যদি না দিতাম, সার্বক্ষণিকভাবে দিন বিরাজ করত। দিনের তীব্র আলোতে মানুষের আরাম আয়েশ হতো না, ঘুম হতো না, মানুষ বিশ্রাম নিতে পারত না। সারাদিন কঠোর পরিশ্রমের পরে, শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রমের পরে একটা মানুষের দেহ এবং মনের প্রশান্তির প্রয়োজন। এই প্রশান্তির জন্য আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বাভাবিকতা এবং ভারসাম্য অবস্থা বজায় রাখবার জন্য আমি অন্ধকারটাকে, রাতটাকে তোমাদের জন্য উপহার হিসেবে দিয়েছি, যাতে করে এ রাতের মাধ্যমে তোমরা তোমাদের জীবনী শক্তি ফিরে পাও আরামাইশের পর। সুবহানাল্লাহ। ওয়ান্নাউমা সুবাতা, রাত লেগে গেল, এখন ঘুমিয়ে যাও। ঘুমানোর মধ্যে আছে তোমাদের শারীরিক সুস্থতা এবং মনের প্রশান্তি। সুবাত মানে হলো শারীরিক সুস্থতা, আর সুবাত মানে হলো মনের প্রশান্তি, মনের প্রফুল্লতা। সারাদিন কঠোর পরিশ্রম করার পর শরীরে ব্যাপক পরিমাণে খাদ্য ঘাটতি হয়ে যায়, শরীরে ব্যাপক পরিমাণ পরিশ্রান্ত হয়, ব্যাপক পরিমাণ শরীরে কিছু না কিছু ক্ষতি হয়। রাতের ঘুমের মাধ্যমে আল্লাহ পাক তা পুষে নেওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। পরিশ্রান্ত দেহ, পরিশ্রান্ত মন প্রশান্তিতে ভরে যায়। একবার ঘুমাবার পর যখন জেগে ওঠে, নতুন দিনের জন্য নতুন করে সে তৈরি হয়ে যায় কাজের ব্যাপারে, চিন্তা করার ব্যাপারে, মানসিক এবং শারীরিকভাবে চাঙ্গা হয়ে যায়। এই কথাটা আল্লাহ বলেছেন, ওয়ান্নাউমা সুবাতা। সুবাত মানে হলো মনের প্রশান্তি, সুবাত মানে শারীরিক সুস্থতা, নবযৌবন প্রাপ্ত হওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলান নাহারা নুশুরা, দিনটাকে বানালাম নুশুর করার জন্য। নুশুর মানে কি? দিনটাকে বানালাম নুশুর করার জন্য। নুশুর হলো পুনরুত্থান। তার মানে হলো ঘুমের মাধ্যমে তোমরা অর্ধ মৃত্যু হয়েছিলে, এবার দিনের আলো ফুটে দিলাম, তোমরা আবার জেগে ওঠো, পুনরায় আবার নতুন করে জীবন শুরু করো। জীবনের টিকে থাকার, বেঁচে থাকার যত রিজিক রুজি সন্ধান এবং আল্লাহর ইবাদত করার জন্য যে সুযোগটা আবার তোমাকে দেওয়া হলো, দিন হলো 2টা কাজের জন্য। সারাদিন আল্লাহ পাকের সেপ্তসানা করবে, ইবাদত বন্দেগি করবে, হুকুম মেনে চলবে।
পাশাপাশি রিজিক রুজি এবং তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং নিরাপত্তার জন্য যা কিছু প্রয়োজন তা দিনের বেলায় কঠোর পরিশ্রমের মাধ্যমে তা উপার্জন করো। আর একটা কথা বলা হলো, রাত যখন লেগে যায় দিনের অপেক্ষায় মানুষ থাকে। এই দিনটা অন্য কিছু নয়। এবার তোমরা রাতের অন্ধকারে ছিলে, মানে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিলে। আয়ামে জাহেলিয়াত মানে হলো অন্ধকারের যুগ। এই গোটা আরব ভূখণ্ড দুনিয়ায় একটা অন্ধকার যুগ চলছে। অন্ধকার যুগ ফারিয়া আল্লাহ পাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে মাজিদ আল্লাহ নাজিল করেছেন। এই যে বিরাট আলো জ্বলে উঠল, এই আলো দিয়া অন্ধকার দূর হয়ে গেল। এখন এই আলো থেকে জীবনী শক্তি গ্রহণ করো। তার মানে হলো এই আলো থেকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব থেকে এমন একটি আদর্শ, এমন একটি নীতি আদর্শ তোমরা কবুল করো, যার মাধ্যমে তোমাদের ভিতরকার অন্ধকার জিন্দিগি সমাপ্তি হয়ে তোমাদের জীবন হবে আলোকিত জীবন। আল্লাহ পাক সে কথাই বুঝালেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াহুয়াল্লাযী আরসালা রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। তিনি সেই মহান সত্তা, ওই আল্লাহ, তিনি মহান আল্লাহ, যিনি প্রেরণ করেছেন প্রেরণ করেছেন রিয়াহা, একটি বাতাস, বুশরাম বাইনা ইয়াদাই, শুভ সংবাদ হিসাবে। কিসের শুভ সংবাদ? রহমাতিহি। এই বাতাস আসে আল্লাহর একটা শুভ সংবাদ দেওয়ার জন্য। মৃদুমন্দ বাতাস, সুন্দর বাতাস আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমতের বার্তা নিয়ে আসে। রহমতের বার্তা, এখানে রহমতের বাতাসের কথা বলা হচ্ছে, যে এই বাতাস রহমতের খোঁজ খবরে নিয়ে আসে। এখানে রহমতটা বিজ্ঞানী ছাড়া বোঝা কঠিন। যারা ভূমি বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, পানি বিজ্ঞানী এবং প্রকৃতি বিজ্ঞানী যারা, তারা বলতে পারবে সুন্দর বাতাস, মৃদু হাওয়া, এই হাওয়াগুলো, এই বাতাসগুলো কি সংবাদ নিয়ে আসে। এই বাতাসের মাধ্যমেই থাকে সংবাদ। আবার বাতাস পরবর্তী সময় আল্লাহর কিছু বিশেষ রহমতের আগাম খবর দেওয়ার জন্য আসে। এজন্য আবহাওয়াবিদ যারা, তারা বিভিন্নভাবেই প্রকৃতির মহাশূন্যের ভেতরকার অনেক খোঁজ খবর তারা দিয়ে থাকে। যেহেতু কোরআন শরীফের মধ্যে বলা হলো, এমন বাতাস আমি প্রবাহিত করে দেই, ওই বাতাসটা বহু ভালো খবর বহন করে নিয়ে যায়, আগাম জারি করেন। সেটা কি? ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা। আমি আকাশ থেকে এমন একটা বৃষ্টি নাজিল করে দেই, যে বৃষ্টির পানি মহাপবিত্র পানি। এজন্য বিজ্ঞানীরা বলেন, আকাশ থেকে স্বাভাবিক বৃষ্টি যখন হয়, এই বৃষ্টির পানি দুনিয়ার সমস্ত পানির চাইতে বেশি মূল্যবান, বেশি পবিত্র, বেশি গুণসম্পন্ন, বেশি বৈশিষ্ট্যমণ্ডিত পানি। এই পানি নিজে পাক, এই পানি জমিনকে করবে পাক সাফ। এই পানি যারাই গ্রহণ করবে, বরণ করবে, তারাও পাক হবে, সাফ হবে। তবে শর্ত হলো, বিশ্বনবী বলেছেন, যখন আকাশ থেকে বৃষ্টি হয় তখন প্রথম পশলা বৃষ্টি গায়ে নিবা না। কারণ প্রথম পশলা বৃষ্টি দুনিয়ার যত জীবাণু, ময়লা, আবর্জনা, ধুলাবালি, এগুলো মহাশূন্য থেকে নেমে জমিনে ফেলে দেয়। এরপরে মহাশূন্যটাই, এই ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি আমরা, এটা জীবাণুমুক্ত হয়ে যায়, ধুলাবালি মুক্ত হয়ে যায়। আজ বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিস্ময়কর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে বুঝল প্রথম পশলা বৃষ্টি গ্রহণ করলে ক্ষতি হবে? তারা গবেষণা করে দেখে, এই দুনিয়াতে কত জীবাণু এই মহাশূন্যের মধ্যে ঘুরে বেড়ায়, কত ময়লা, কত আবর্জনা, কত কীট পতঙ্গের পাখা, ঠ্যাং এবং অনেক কিছু এই
বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। যখন প্রথম পশলা বৃষ্টি হয়, গোটা শূন্যমণ্ডলে যত আবর্জনা থাকে, জীবাণু থাকে, সবগুলো মাটিতে পড়ে মিশে যায়, মহাশূন্য ফাঁকা হয়ে যায়, জীবাণুমুক্ত হয়ে যায়, পিউরিফিকেশন হয়, একেবারে স্বচ্ছ হয়ে যায়, আর কোনো ময়লা নাই, আর কোনো জীবাণু নাই। এবার বৃষ্টি যদি হয়, এই বৃষ্টির পানি তোমরা গ্রহণ করিও, এটা গোসল করা কিংবা খাওয়া, সংরক্ষণ করা, সব কিছুই এর মধ্যে বরকত এবং রহমত লুকিয়ে আছে। এ কথাই আয়াতের দ্বারা বোঝানো হলো। শুধু এটাই নয়, আসমান থেকে আরও একটা বৃষ্টি নাজেল হচ্ছে, তার নাম হলো কোরআনে মাজিদ। এটাও একটা পানির মতো। এই পানি মানুষের দেহের ভিতরে যে মন আছে, নফস আছে, মানুষের দেহের ভিতরে ইচ্ছা শক্তি আছে, এটাকে পবিত্র পরিচ্ছন্ন বানায়া মানুষটাকে স্বচ্ছ বানায়া দেয়। এই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন, লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, এর দ্বারা মরা জমিনকে আমি জীবন দান করি। বৃষ্টি বিহনে আল্লাহ রহমতের পানি ছাড়া জমিনটা শুষ্ক হয়ে ফসল দেওয়ার ব্যাপারে অযোগ্য হয়ে যায়, প্রাণ শক্তি পর্যন্ত হারিয়ে যায় জমিনের। এই জমিনে যখন নতুন করে আকাশ থেকে বৃষ্টি পড়ে যায় গো, এই জমিন নতুন করে প্রাণবন্ত হয়, নতুন করে জীবনী শক্তি ফিরে পায়, নতুন নতুন ফসল দেওয়ার জন্য যোগ্য হয়ে যায়। একজন বিবাহিত নারী বাচ্চা দেওয়ার জন্য যেমন প্রস্তুতি নেয়, ঠিক তেমনি জমিনে যখন আল্লাহর রহমতের পানি বর্ষণ হয়, তখন এই জমিনটা ফসল দেওয়ার জন্য, ঘাস পাতা গাছগাছালি দেওয়ার জন্য জমিনটা পুরা যৌবনী শক্তি নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই নয়, ওয়াসকিয়াহু মিম্মা খলাকনা আনআমা ওয়া আনাসিয়াম কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, এই বৃষ্টির মাধ্যমে আমি পশু পাখিদের জন্য পানি সঞ্চার করি, পানি দেই। আমার পশু পাখি কীট পতঙ্গ এগুলো পানি খাবে। ও আনাসিয়া কাসীরা, ওয়ানা সিংয়া কাসিরা মানে বহু রকমের মানুষ আছে যারা বৃষ্টির পানি ছাড়া পানি পায় না। যেখানে কোনো নদী নাই, খাল নাই, বিল নাই, অথবা যেখানে কোনো ডিপ টিউবওয়েল নাই, টিউবওয়েল নাই, বা সাবমার্সিবল নাই, কিছুই নাই, এবং পানি কেউ পৌঁছেও দেয় না, এমন মানুষগুলো পানির অভাবে মারা যাবে। আমি তাদের জন্য পানি বর্ষণ করি। যেন আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষ আনাসিয়া কাসীরা, অধিকাংশ মানুষকে আমি বৃষ্টির পানি দিয়ে তাদেরকে আহার যোগাই, পানির অভাবটা পূরণ করে দেই। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ, অবশ্যই সররাফনাহু, আমি এটাকে বিস্তারিত করে বর্ণনা করতেছি। সররাফ শব্দের অর্থ হলো সুবিস্তৃতভাবে বর্ণনা করা। আমি এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে খোলামেলা বর্ণনা করতেছি। লিয়াজ্জাক্কারু, যাতে করে এই দুনিয়ার সমস্ত মানুষেরা আমার এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে। এই যে বৈজ্ঞানিক কর্মকাণ্ড যেগুলো মহাশূন্যের ভিতরে পৃথিবীর ওপরে ঘটে চলেছে, এগুলো আল্লাহ পাক নিজের হাতে ঘটান। এই কাজগুলো আল্লাহ পাক নিজেই করতেছেন। কেন করতেছেন? এই ঘটনাগুলো থেকে, এই ব্যবস্থাপনাগুলো থেকে, এই ধরনের কারবার থেকে দেখে শুনে ওরা শিক্ষা গ্রহণ করবে। শিক্ষাটা কি? শিক্ষা হলো এগুলোর পেছনে একজন আল্লাহ আছে রে, এগুলোর পেছনে একজন আল্লাহ আছে রে। আল্লাহ ছাড়া এই সূর্য কে ঘুরাবে? আল্লাহ ছাড়া বৃষ্টি আকাশ থেকে কে নাজিল করবে? আল্লাহ ছাড়া এই পৃথিবীকে ধুয়ে মুছে কে সাফ করে দিবে রে? এত পানি দিয়া এই নোংরা পৃথিবীকে ধুয়ে ধুয়ে রাস্তাঘাট, জঙ্গল, বন জঙ্গল পর্যন্ত পরিষ্কার করে দিয়া মানুষের জন্য বাস উপযোগী পৃথিবী বানিয়ে কে দেবে? এক আল্লাহ ছাড়া। সুতরাং যে আল্লাহ এভাবে আমাদেরকে তিলে তিলে সাহায্য করতেছেন, ওই আল্লাহর গোলামি ছাড়া আমরা কার গোলামি করি রে? ওই আল্লাহর আইন মানা ছাড়া আমরা কার আইন মেনে চলি? এটা মনে করিয়া
কোনো ব্যক্তি যদি শিক্ষা গ্রহণ করে, এজন্যই আল্লাহ তাআলা এই আলোচনাগুলো সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। দুঃখ হলো সত্য, ফাআবা আকসারুন নাসি, অধিকাংশ মানুষেরা শিক্ষা গ্রহণ করার এই দাওয়াত কবুল করবে না, অস্বীকার করে বসবে। আবা মানে অস্বীকার করা। ফা শব্দটা দেওয়া হলো কেন? ফা জবর ফা, এটা দেওয়া হলো এই জন্যই, শিক্ষা গ্রহণ করাবার জন্য। নবী রাসূলের মাধ্যমে এবং নবী রাসূল শূন্য দুনিয়ায় আল্লাহর অনেক অসংখ্য বান্দাবান্দির মাধ্যমে এই দুনিয়াবাসীর সামনে আল্লাহর কোরআনের কথাগুলোকে, আল্লাহর নাজিল করা শিক্ষা কবুল করার জন্য অনেক রকমের চেষ্টা চলতেছে, ম্যানেজমেন্ট চলতেছে। ওয়াজ মাহফিলের মাধ্যমে, ব্যক্তিগত কন্টাক্টের মাধ্যমে, বৈঠক আদির মাধ্যমে, দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে, এইভাবে চিঠি চালাচালি করার মাধ্যমে, বই পুস্তক বিতরণের মাধ্যমে, বিভিন্ন পর্যায়ে বক্তৃতা বিবৃতির মাধ্যমে, লেখনীর মাধ্যমে এই দুনিয়ার মানুষকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। একথা আল্লাহ তাআলা বলছেন, এই চেষ্টা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার জন্য। চরম চেষ্টা সাধনার পর এরপর যদি সে আল্লাহর ডাকে, আল্লাহর নবীর ডাকে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই মহাসত্য বুঝাবার দাওয়াতি কাজ করতেছে যারা, তাদের ডাকে সাড়া না দিয়া, শিক্ষা গ্রহণ না করিয়া যারা সরে যায়, এখান থেকে এড়িয়ে চলে যায়, তা আল্লাহ বলছেন এরা তো অহংকার করলো, দাম্ভিকতা দেখালো। এরা অহংকার করলো এবং দাম্ভিকতা দেখালো। বেশিরভাগ লোকেরা অহংকার করতেছে, দাম্ভিকতা দেখাচ্ছে। আল্লাহর কোরআনের চর্চা তারা করবে না, আল্লাহর কোরআনের আলোচনা তারা করবে না, শুনবেও না, বসবেও না। এরা বেঈমান, ইল্লা কুফুর, ইল্লা কুফুর। এরা বেঈমান, এরা বেঈমান, এরা যে বেঈমান এতে কোনো সন্দেহ নাই।